আসসালামু আলাইকুম। আমি শেফুল আল মুহাইমিন তাজওয়ার আরতাজ হোল্ডিংস এর পক্ষ থেকে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমাদের আরতাজ নাহার বসুন্ধরা এল ব্লকে। এটা 57 নম্বর রোডে 12 কাঠার উপরে অবস্থিত আমাদের যে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট প্রজেক্টটা সেইটার সি টাইপ ইউনিট, যেটা 1980 স্কোয়ার ফিটের, সেইটা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। আমাদের প্রজেক্টের কাজ অলমোস্ট শেষের দিকে। আপনারা জানেন আমরা আহ, একদম যে নির্ধারিত সময় সেই সময়ের ভিতরে প্রজেক্টের কাজ সম্পন্ন করে থাকি। আমরা 23-এর শুরুর দিকে কাজ শুরু করেছি, এখন 24-এর শেষের অংশে এসে আমাদের বিল্ডিংটা অলমোস্ট রেডি পর্যায়ে। সো আমরা অ্যাপার্টমেন্টটা একটু দেখি। আমরা 1980 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা অ্যাপার্টমেন্টের ফর্মাল লিভিং এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন ফর্মাল লিভিং এর সাথে যেই উইন্ডো পোর্শনটা, এটা ফুল সিলিং একটা উইন্ডো থাকবে। ইকো ফ্রেন্ডলি অ্যাপার্টমেন্টের যে বৈশিষ্ট্যগুলো থাকে, অ্যাপার্টমেন্টের ভিতরে পর্যাপ্ত আলো এবং বাতাসের যে উপস্থিতি, সেটা এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আমরা মেনটেন করার চেষ্টা করেছি। আমরা ফর্মাল লিভিং থেকে একটু এগিয়ে গেলে, ফর্মাল লিভিংটা কমপ্লিটলি অ্যাপার্টমেন্টের যেটা ফ্যামিলি এরিয়া, আমাদের মাস্টার বেডরুম, চাইল্ড বেডরুম, কিচেন, তার থেকে কমপ্লিটলি সেপারেট। আমরা ফর্মাল লিভিং থেকে একটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছি সামনে আমাদের ডাইনিং প্রভিশন। তো তার আগে, ডাইনিংয়ে যাওয়ার আগেই ফর্মাল লিভিং শেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের থার্ড ওয়াশরুমটা, বা যেটা গেস্ট ওয়াশরুম হিসেবে দেখবেন যে যথেষ্ট স্পেশাস একটা ওয়াশরুম আমরা এখানে প্রোভাইড করেছি। এটার পরে হচ্ছে যে আমাদের গেস্ট বেডটা, গেস্ট বেডটার সাথেও আমরা আমাদের প্রত্যেকটা উইন্ডো ফুল সিলিং উইন্ডো, এবং এখানে আমাদের কোনো আনইউজুয়াল ব্লক নাই। কমপ্লিটলি ইউজেবল একটা হচ্ছে যে রুম, যেখানে আপনার রুম সাইজটা 13 ফিট বাই 12 ফিট। এটা অ্যাপার্টমেন্টের ডাইনিং পোর্শন। আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং পোর্শনটা ফুল রোড ভিউ, যেখান থেকে অ্যাপার্টমেন্টের ভেতরে আপনার এয়ার সার্কুলেশন হবে, লাইট ইনজেক্ট হবে, এবং এখানে ক্রস ভেন্টিলেশনটা আপনাদেরকে দেখাই। আমরা এই পাশটাতে দেখতে পাচ্ছি ফুল সিলিং উইন্ডো, এবং সেম এই পাশেও আমরা একটা দেখতে পাচ্ছি ফুল সিলিং উইন্ডো। সো ক্রস ভেন্টিলেশনটা প্রপারলি আমরা এই অ্যাপার্টমেন্ট থেকে এনজয় করতে পারবো। আমাদের এইটা যে ডাইনিং এরিয়া, সেখানে আমরা খুব ইজিলি 10 সিটের একটা লাক্সারিয়াস ডাইনিং এখানে মেনটেন করতে পারবো। আমরা এখন চলে আসছি আমাদের সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমের সাথে একটা বেশ বড় আমরা বারান্দা দেখতে পাচ্ছি। বারান্দার সাথে আমরা একটা ফুল সিলিং উইন্ডো দেখতে পাচ্ছি এখানে। সো দুই দিক থেকে এই রুমটাতে আলো বাতাস আসবে, এবং এটাতে একদম পরিপূর্ণভাবে ক্রস ভেন্টিলেশনটা এই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা উপভোগ করতে পারবেন। এর সাথে হচ্ছে একটা অ্যাটাচড ওয়াশরুম। আমরা চলে আসছি এই অ্যাপার্টমেন্টটার কিচেন এরিয়াতে। আপনারা আরতাজ হোল্ডিংস এর আমাদের অন্য যে অ্যাপার্টমেন্ট গুলা দেখেছেন, প্রত্যেকটাতেই দেখেছেন আমরা খুব স্পেশাস কিচেন এনশিওর করছি। আমার এই কিচেনটা যখন আপনি সরাসরি এসে দেখবেন, সাধারণত 2500 বা 3000 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টেও এত বড় কিচেন দেয় কিনা, এটা আমার খুব সংশয় আছে। আমরা আলাদা কুকিং পোর্শন এবং আলাদা হচ্ছে যে চপিং এরিয়া রেখেছি। তার সাথে আমাদের একটা কিচেনের সাথে বারান্দা রেখেছি, যেটার সাথে একটা ডাউন ওয়াশ আছে। এইখানে একটা প্রপার ওয়াশরুম আছে সার্ভেন্টদের জন্য, এবং এখানে উপরে একটা স্টোরেজ অপশন। সো খুবই ইউজেবল একটা কিচেন। কিচেনটা যেভাবে ফাংশনেট করা, সেখান থেকে সাফোকেটিং কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়ার পসিবিলিটি নাই, এবং কোনো কনজাস্টেড পোর্শন নাই। এই অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুমটা আসলেই খুব চমৎকার, অনেক স্পেশাস। এইটা
14 ফিট বাই 12.5 ফিটের একটা মাস্টার বেডরুম। আমি আপনাদেরকে এনশিওর করছি এই যে মেজারমেন্টটা বললাম সেইটা আপনার বারান্দার এরিয়াটা বাইরে রেখে বলেছি। এবং এইটার আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা যে মেন উইন্ডোটা সেটা ফুল সিলিং উইন্ডো। এর সাথে যে বারান্দাটা অনেক স্পেসাস একটা বারান্দা রেখেছি মাস্টার বেডরুমের সাথে। আমরা সিলিং হাইট যেটা মেনটেন করেছি সেটা আফটার টাইলস 10 ফিট। অনেকেই দেখা যাচ্ছে সিলিং হাইট বলে 10 ফিট, এখানে কিছুটা ইয়ে থাকে যে বিফোর টাইলস আর আফটার টাইলস। আমরা আফটার টাইলস 10 ফিট সিলিং হাইট মেনটেন করেছি। এইখানে আমরা ক্রস এয়ার ভেন্টিলেশনের জন্য একটা পোস্টার গ্লাস প্রভিশন রেখেছি যেখান থেকে লাইট ইনজেক্ট হবে, এবং এর সাথে অনেক স্পেশাস একটা ওয়াশরুম, একটা প্রপার ইউজেবল ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি। সো আর্তাস হোল্ডিংসের সব থেকে বড় যে কমিটমেন্টটা ছিল নির্দিষ্ট সময়ে কোয়ালিটিফুল অ্যাপার্টমেন্ট তৈরি করা, এবং সেই অ্যাপার্টমেন্টটা অবশ্যই ইকো ফ্রেন্ডলি হবে, এবং এই বিল্ডিংয়ের বা প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের বাসিন্দারা একটা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যেন এনজয় করতে পারেন সেইটা আমরা এনশিওর করার চেষ্টা করেছি। এবং আপনারা প্রজেক্টে এসে দেখলে অবশ্যই সেটা উপলব্ধি করতে পারবেন। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।